ল্যাপটপ বর্তমানে নিত্য ব্যবহার্য উপকরণে পরিণত হয়েছে। বর্তমানে প্রচুর ল্যাপটপ ব্যবহারকারী রয়েছেন এবং দিন দিন ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়ছে। এখনকার পরিস্থিতিতে অনলাইন অফিস এবং ক্লাসের কারণে ল্যাপটপ বিক্রি এবং ব্যবহারকারী অসম্ভব গতিতে বাড়ছে। আমাদের আজকের ভিডিওটি ল্যাপটপের ব্যাটারি বিষয়ে। একজন সচেতন ব্যবহারকারী হিসেবে ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকা প্রয়োজন রয়েছে। জেনে রাখুন ল্যাপটপের ব্যাটারিগুলো কিভাবে তৈরি হয় এবং এগুলোর ভেতরে কি থাকে। বিভিন্ন মডেলের ল্যাপটপের মধ্যে কিছু মডেল রয়েছে যেগুলোর ব্যাটারি বেশ মোটা এবং চাইলে খুলে ফেলা যায়। সাধারণত পুরনো মডেলের এবং কম দামি ল্যাপটপগুলোর ব্যাটারি এমন হয়ে থাকে। এ ধরনের ল্যাপটপগুলো এখন বিলুপ্তির পথে। এখনকার নতুন মডেলের ল্যাপটপগুলো তৈরি হচ্ছে পাতলা ও বড় আয়তনের ইন্টারনাল ব্যাটারি ব্যবহার করে, যেগুলোর অনেক মডেল চাইলেই খোলা যায় না। পাতলা ও ইন্টারনাল ব্যাটারিগুলোর ব্যাকআপ এবং লাইফ টাইম আরও উন্নত এবং টেকসই করা হয়েছে। আমরা দেখব পুরনো এবং নতুন মডেলের ব্যাটারিগুলোর মধ্যে কী পার্থক্য রয়েছে। পুরনো মডেলের মধ্যে প্রথমে ডেল ইন্সপায়রন 3420 মডেলের ল্যাপটপটির ব্যাটারি আমরা খুলে দেখব। এটি একটি 5200 মিলিঅ্যাম্পার ক্যাপাসিটির ব্যাটারি। ব্যাটারি সেলগুলো প্লাস্টিক কেসের মধ্যে লক এবং আঠা দিয়ে খুব শক্তভাবে লাগানো থাকে। বেশ কিছু ব্যাটারি সেল মিলে তৈরি করা হয় এরকম একটি ব্যাটারি প্যাক। আমরা দেখতে পাচ্ছি এটি একটি 6 সেলের ব্যাটারি প্যাক। ব্যাটারি সেল হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 6টি 18650 মডেলের রিচার্জেবল লিথিয়াম সেল। এগুলোর প্রতিটি 3.7 ভোল্টের ব্যাটারি। ব্যাটারি প্যাকের দাম ও মান অনুযায়ী সেলগুলোর ক্যাপাসিটিতে তারতম্য হয়ে থাকে। এখানে থাকা 6টি ব্যাটারির মধ্যে প্রতি 2টি ব্যাটারি মিলে একটি করে সেট তৈরি করা হয়েছে। এভাবে 6টি ব্যাটারি মিলে তৈরি হয়েছে 3টি সেট। প্রতিটি সেটের আউটপুট 3.7 ভোল্ট হিসেব করে 3টি সেটের মাধ্যমে 11.1 ভোল্ট আউটপুট তৈরি করে ল্যাপটপে সরবরাহ করা হয়। এখান থেকে 2-1টি সেল নষ্ট হয়ে গেলেই ব্যাটারি প্যাকটি আর ভালো ব্যাকআপ দিতে পারে না। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন 18650 মডেলের ব্যাটারিগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি। এরকম একটি অকার্যকর ব্যাটারি প্যাক থেকে 2 থেকে 4টি কাজে লাগানোর মতো সেল খুঁজে পাওয়া যায়। এগুলো বিভিন্ন ডিভাইস তৈরিতে ব্যবহার করা যায়। ল্যাপটপে আউটপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয় একটি বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি ছোট সার্কিট যার মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ সংযোগ ছাড়াও থার্মিস্টর, ক্লক, ডেটা ও সুইচ ইত্যাদি পিনের মাধ্যমে ব্যাটারির তথ্য ল্যাপটপটি বুঝতে পারে। আমরা দেখলাম পুরনো মডেলের একটি ল্যাপটপ ব্যাটারি প্যাক সম্পর্কে বিস্তারিত। এবার আমরা দেখব বর্তমান সময়ের ল্যাপটপগুলোতে কী ধরনের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলোর ভেতরে কি থাকে। এই ব্যাটারি প্যাকটি আমরা খোলার চেষ্টা করব। এ ধরনের পাতলা ব্যাটারিগুলো ল্যাপটপের ভেতরের অংশেও থাকে। ল্যাপটপের ডিজাইন স্লিম এবং আকর্ষণীয় করার জন্য এ ধরনের পাতলা এবং বড় আয়তনের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। প্লাস্টিক কেসের মধ্যে খুব শক্তভাবে এগুলো অ্যাসেম্বল করা হয়। খোলা বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি প্যাকের ভেতরে 3টি লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ল্যাপটপে আউটপুট দেওয়ার জন্য একইভাবে এতেও রয়েছে একটি বিএমএস সার্কিট। এই সার্কিটটির মাধ্যমে 3টি ব্যাটারির যৌথ ভোল্টেজ পরিমিত মানে ল্যাপটপে সরবরাহ করা হয়। 3.7 ভোল্টের 3400 মিলিঅ্যাম্পার ক্যাপাসিটির এরকম 3টি ব্যাটারির মাধ্যমে মডেল ভেদে এক একটি ল্যাপটপ 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে বিদ্যুৎ সংযোগ ছাড়াই। আমরা জেনে নিলাম 2 ধরনের ল্যাপটপের ব্যাটারি প্যাক সম্পর্কে বিস্তারিত। আশা করছি আজকের ভিডিওটি থেকে ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আপনাদের পরিচ্ছন্ন একটি ধারণা তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। প্রযুক্তি সংক্রান্ত দারুণ সব ভিডিওগুলো দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।